নমস্কার বন্ধুরা, আমি আজকে এসেছি একটি নিরামিষ সুস্বাদু রেসিপি নিয়ে, সেটি হচ্ছে পেঁপে ঘন্ট। তো আমি এখানে দুটো পেঁপে নিয়েছি। পেঁপে দুটোকে এরকম একটা মিহি কাটারে ভালো করে ঘষে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু পেঁপেগুলো ভালো করে ঘষে নিয়েছি। এবার আমার আজকে রান্নাতে যা যা লাগছে সেগুলো হলো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, বড়ি, কালো জিরে, চিনি, লবণ, আলু, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা আর ঘি। আমি এখানে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিই। আমি এখানে অল্প করেই তেল দিয়ে দিলাম, কারণ এই তেলে আমি বড়িগুলো ভাজবো। দিয়ে দিচ্ছি বড়িগুলো আমি বেশ লাল লাল করেই ভাজবো। তো আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু ফোড়ন দিয়ে দিই। ফোড়নে দিচ্ছি কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার কেটে রাখা আলুটা ভেজে নেব। তো অনেকেই পেঁপে খেতে ভালোবাসে না, সেটা আমি জানি। তো আমার এই রেসিপিটা একবার করে খাবেন, আশা করছি সবারই ভালো লাগবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব কুচানো পেঁপেগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভালো করে পেঁপেটাকে মিশিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণ দেওয়ার পর আরও কিছু সময় নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হতে দেব। তো দেখুন, আমার পেঁপেগুলো কিন্তু খুব সুন্দর মজে গেছে। এবার আরেকটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে রাখা লঙ্কা। তো একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দেব। দেখুন, বেশ সুন্দর হয়ে এসছে। এবার আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। সাথে বড়িগুলোও দিয়ে দেব। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ হতে দেব, ঢাকা দিয়ে দেব। এবার তো দেখো, আমার কিন্তু পেঁপে ভাজাটা হয়ে গেছে। এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো আর 2 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।